दर्द ओ दिल के ना सुनाते अय्याश के कमीना सल्लो शाहे मदीना दर्द ओ दिल के ना सुनाते अय्याश के कमीना सल्लो शाहे मदीना हज के माने जब जब आए दिल में औजल जाए तवंगर सब जाए मदीना तवंगर सब जाए मदीना हमको लेना जावे ऐ मालिके आजल मुझको कबूल करना क्यों है ऐ मालिके आजल मुझको गरीब करना क्यों है बंगा से मक्का मदीना यूं इतना दूर है तो ए हबीब खुदा है तो ए महबूब खुदा है तो खुदा का प्यारा और तू शाहे दो आलम गंगा से मक्का मदीना यूं इतना दूर है ऐ मालिके अजल मुझको कबूल करना क्यों है ऐ मालिके अजल मुझको गरीब करना क्यों है বাইতুল্লাহর মর্যাদা, বাইতুল্লাহর ফজিলত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনজিলুল্লাহু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন। আল্লাহু আকবার বলি। তোমরা জানো বাইতুল্লাহ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন প্রথম ঘর। জানো বাইতুল্লাহর মধ্যে কি হয়? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ইয়ানজিলুল্লাহু আলা হাযাল বাইতি, প্রত্যেক হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে এই বাইতুল্লাহর মধ্যে নাজিল হয় আল্লাহ তাআলার রহমত 20 ওয়া 100 রাহমাতিন, 120টা রহমত এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। সিদ্দুনা লিত্তাইফিনা, বাইতুল্লাহ তোয়াফকারীদের প্রতি, বাইতুল্লাহ যারা তোয়াফ করে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে এরকম বলে তোয়াফ করতে থাকে, তাদের উপরে 60টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। ওয়া আরবাউনা লিল মুসাল্লিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 40টি রহমত মুসল্লি যারা নামাজ পড়তে থাকে এই বাইতুল্লাহর মধ্যে তাদের উপরে 40টি রহমত আল্লাহ নাজিল করতে থাকে। 40টি রহমত কি নাজিল করতে থাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শিরুনা লিন নাযিরিনা, দর্শকদের প্রতি আল্লাহ তাআলা 20টি রহমত নাজিল করেন। বারবার তাকাইতেছে বাইতুল্লাহর দিকে, বারবার নজর দিতেছেন। এই বাইতুল্লাহর প্রতি যারা নজর ফলাইতেছে তাদের প্রতি কয়টা রহমত? 20টা রহমত। তওয়াফ করে যারা তাদের প্রতি 60টা রহমত, এবং যারা নামাজরত আছে তাদের প্রতি কয়টা? 40টা রহমত। আর যারা দেখে দেখে দেখতেছে, চোখে দেখতেছে বাইতুল্লাহ, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে 20টি রহমত নাজিল করতেছেন। বাইতুল্লাহর ফজিলত জানলাম। এই বাইতুল্লাহ যে নির্মাণ পাহাড়ের পাথর দিয়ে নির্মাণ করছে, এটা জানা দরকার আছে কিনা?
এত গুরুত্বপূর্ণ আলোচনা জানার দরকার আছে, সমরত কি আছে দরকার আছে কিনা? এখন আসেন বাইতুল্লাহ, আল্লাহ তাআলা 5টা পাহাড়ের পাথর দিয়ে কি করছে? বাইতুল্লাহ নির্মাণ করেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর এমনি এমনি বাইতুল্লাহ নির্মাণ করে নাই, এক জায়গা থেকে পাথরগুলো আনেন নাই, 5টা পাহাড় থেকে পাথরগুলা এনে সমস্ত মুসলমানদের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছে। 1 নম্বর হলো তুরে সাইনা, এই পাহাড় থেকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনেছেন। 2 নম্বর জিতা, এই পাহাড় থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে রেখেছেন। 3 নম্বর হলো লুবনান, এই পাহাড় থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে রেখেছেন। 4 নম্বর হলো জুতি পর্বত, জুতি পাহাড়, ওই পর্বতমালা থেকে, ওই পাহাড় থেকে পাথর এনেছেন। 5 নম্বর হলো হীরা পর্বত, মুক্তার পাশে অবস্থিত। এই 5টা পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব দিব, এটা জানার দরকার আছে কিনা? 4টা মসজিদের ফজিলত আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, প্রত্যেকটা মসজিদের কথা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। 1 নম্বর হারামাইন শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত পড়ার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। 2 নম্বর হলো মসজিদে নববী, মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত কোন আল্লাহর তাআলার গোলাম নবীর উম্মত আদায় করে, তাহলে 1 রাকাতে 1000 গুণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। 3 নম্বর ফিলিস্তিন, আমরা জানি ফিলিস্তিন রাত নাই দিন নাই, আমার মা বোনেরা, কত নিষ্পাপ শিশুরা, তাদের রক্ত মসজিদুল আকসার মধ্যে লেগে রয়েছে রক্তগুলা, আর আমরা তো আরাম এসির মধ্যে, এয়ার কন্ডিশনের মধ্যে কত সুন্দর নামাজ পড়তে আসি না? মসজিদের আকসার মধ্যে নামাজ পড়লে আল্লাহর হাবিব বলেন 1 রাকাত নামাজে 500 গুণ সওয়াব তার আমলনামায় দান করা হবে। মসজিদে কুবা 4 নম্বর, মসজিদে কুবার মধ্যে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। আর সাধারণ মসজিদ, স্থানীয় জামি মসজিদ, সাধারণ মসজিদ, স্থানীয় জামি মসজিদ জামাতে আদায় করে যে, জামাতে কি নামাজ আদায় করে যে 27 গুণ বেশি সওয়াব তার আমলনামায় দান করা হয়। 1 রাকাতে 27 গুণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে সেই জামাত থেকে তো আমরা কি করি? পৃথক থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা জেনেছি এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন।